রক্তের এগুলো বার করে আমরাও বাড়ি বাড়ি পৌঁছে দেবো যে এই 5 বছরে কতটা রক্ত ভাঙড়ের মানুষ আমাদের দিয়েছে আর আমরা কতটা রক্ত পশ্চিমবাংলা মানুষের রক্তের পরিষেবা দিয়েছি। আমরা যত নেতৃত্ব আছি সবার ফোন থেকে রিভিজিশন ফর্মটা বার করে আমরাও টোটাল ভাঙড়ের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবো যে আমরা কতটা রক্ত ভাঙড়ের মানুষ আমাদেরকে দান করেছে আর আমরা পশ্চিমবাংলার মানুষের কতটা রক্ত দিয়ে পরিষেবা দিয়েছি। বিধানসভাতে রক্তদান শিবির বা মানুষের জীবন বাঁচানো থেকে এই যে উদ্যোগটা কিভাবে বা কিসের জন্য আইএসএফের পক্ষ থেকে নেওয়া হয়েছে? দেখো, ভালো কাজ করলে যারা দয়রাম গুন্ডাম মস্তান রাহাজানি যারা করে, যারা লুটে পেটে খায় তাদের কষ্ট হবে, কিন্তু সাধারণ মানুষ জানে আমরা কী করছি, মানুষের কতটা উপকার হচ্ছে। ভাঙড় না, টোটাল পশ্চিমবাংলার মানুষ জানে, এই আশেপাশে যত বিধানসভা তারা জানে যে রক্ত কীভাবে তারা আমাদের থেকে পরিষেবা নেয়। আমাদের যারা অঞ্চল নেতৃত্ব আছে, যারা বুথ লেভেল নেতৃত্ব, তাদের ফোন চেক করলে বোঝা যাবে মানুষ, ভাঙড়ের মানুষ কীভাবে রক্তের পরিষেবা মানুষের দেয়। মানুষ দেখলে বুঝতে পারবে। এটা কোনো সময় যেরকম ভাইজান বলেছে না যে 5 বছর হলেই আমার কাজের লিস্ট বুথে বাড়ি বাড়ি পৌঁছে দেবো, আমরাও সব অঞ্চল নেতৃত্ব যারা নেতৃত্ব দেই ভাঙড়ে, আমাদের ফোন থেকে রিফিউজিশন ফর্মগুলো বার করে রক্তের এগুলো বার করে আমরাও বাড়ি বাড়ি পৌঁছে দেবো যে এই 5 বছরে কতটা রক্ত ভাঙড়ের মানুষ আমাদের দিয়েছে আর আমরা কতটা রক্ত পশ্চিমবাংলা মানুষের রক্তের পরিষেবা দিয়েছি। আমরা যত নেতৃত্ব আছি সবার ফোন থেকে রিফিউজিশন ফর্মটা বার করে আমরাও টোটাল ভাঙড়ের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবো যে আমরা কতটা রক্ত ভাঙড়ের মানুষ আমাদেরকে দান করেছে আর আমরা পশ্চিমবাংলার মানুষের কতটা রক্ত দিয়ে পরিষেবা দিয়েছি, আমরা এটা করে দেবো। এই যে ভাঙড় বিধানসভাতে রক্তদান দিনের পর দিন হয়ে যাচ্ছে এবং আজকে রাত পার হলেই ভাঙড় বিধানসভাতে একেবারে একটা ফের রক্তদান শিবির আয়োজন হয়েছে এবং কোন গ্রামে বা কোন পাড়াতে হচ্ছে যদি বলতেন? এটা ভোগালী 1 নম্বর অঞ্চল, উত্তর কাশীপুর থানার আন্ডারে ভোগালী 1 নম্বর অঞ্চল, মধ্য ভোগালী। কেউ যদি খালপাড় সোনপুর খালধার দিয়ে আসলে দেখতে পাবে একটা গেট করা আছে, গেটের ভিতর দিয়ে ঢুকলে এবং মাইকের সাউন্ড পাবে। কেউ হাড়োয়ার দিক থেকেও আসলে খালপাড় ধরে আসলে বুঝতে পারবেন যে কোথাটায় রক্তদান শিবির হচ্ছে। একদম মধ্য ভোগালী প্রাইমারি স্কুল আর নাংলা গ্রামের ভিতর দিয়ে আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে কোন জায়গাটা হচ্ছে। সোনপুর কারবালা স্কুলের পাশ দিয়ে আসলে বুঝতে পারবে রক্তদান শিবিরটা কোথায়। একদম সোজা রাস্তা। আসুন, আমরা সবাই হাতে হাত মেলাই, কাঁধে কাঁধ মেলাই, মানুষের জীবন বাঁচানো সাহায্য করি, এসব রক্ত ডোনেট করে মানুষের, পশ্চিমবাংলার মানুষের যারা থ্যালাসেমিয়া রুগী আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং থ্যালাসেমিয়া রুগী শর্তে তার চেয়েও বেশি এখন মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আমার মা বোনেরা প্রসব যন্ত্রণা, তাদেরও বেশি ব্লাড লাগছে। আমরা সেই সবগুলো পূরণ করি, ঘাটতি পূরণ করি। আমাদের বড় ভাইজান ছোটো ভাইজান যে স্বপ্ন দেখেছে মানুষের রক্তের অভাবে মরতে দেবো না, আমরা সেই স্বপ্ন পুরো করবো আশা করছি। শাসক দলের কোনো এক এমএলএ ভাঙড় বিধানসভাতে আসার পরে রক্ত একেবারে মানুষের জীবন থেকে বার হয়েছে বা কারো জীবন চলে যাচ্ছে, সেই ভাঙড়ে রক্তদান শিবির আয়োজন করে বারংবার ভাঙড়ের নামটাকে উজ্জ্বল করে আপনারা চেষ্টা করছেন। কি বলবেন, তাদেরকে কিভাবে দমন করবেন? এই যে তারা রক্ত বার করছে মানুষের, যে রক্ত যে একেবারে নোংরা পথে চলে যাচ্ছে, ওটা আমাদের দমন করতে হবে না, যাদের দমন তারাই হয়ে যাচ্ছে। বলে না এই ডান কলের ছেলে মানে না, ওরা সে নিজের গর্দ নিজেই খুঁজছে। দেখো, পাপ করেছো যেখানে ভোগ করতেই হবে, সেটা আমাদের দ্বারা না, আমরা আমাদের কাজ করব। তোমরা কি করেছো, তোমাদের কাছে কি আছে না আছে সেটা তোমরাই নিজেরাই নিজেদের প্রমাণ করতে থাকো। কে কত টাকা খেয়েছো, কে কার মার্ডার করেছো, খুন করেছো, মানুষ বুঝতে পারছে। আর এইসব বিষয় বলার আজকে নেই, কালকে ভাঙা হবে বিষয়টা। ভাঙড় বিধানসভাতে বলছে আইএসএফের কোনো অস্তিত্ব নেই, কিন্তু আইএসএফের ব্যানারে রক্তদান শিবির আয়োজন হলে মানুষের রক্ত দেওয়ার জন্য ঝামেলা বা মারপিট বেঁধে যায়, কি বলবেন? একটা রক্তদান শিবির হয়েছিল, 753 জন দিয়েছে রক্ত। আমাদের টার্গেট আছে 500 ছিল, 700 জন আর যা বাদ গিয়েছে বাদ। আমাদের কালকে টার্গেট আছে 754 করার। তা আশা করছি ভাঙড়ের মানুষ আছে কি না আছে সেটা মানুষ সময়ে কথা বলবে। আর যদি ক্ষমতা থাকে বোমগুলি এরকম হুমকি হামকা না দিয়ে এসো, কালকে আমাদের পাশে সোনপুর বাজারে একটা রক্তদান শিবির করো। আমরা যদি 754 করি, তোমরা 756 করো, আমাদের যেগুলো এখন বাদ যাবে এইগুলো মানুষগুলো নিয়ে তোমাদের ওইখানে ব্লাড দেবো। এখনো পর্যন্ত দেখলাম না ভাঙড় বিধানসভাতে শাসক দলের পক্ষ থেকে বিধানসভা জুড়ে 1000 ডোনার করতে, কিন্তু আইএসএফের পক্ষ থেকে এক একটা অঞ্চলে বুথে 500-800 করে ডোনার। তাহলে কিভাবে তারা বলে যে আইএসএফের কোনো অস্তিত্ব নেই? ভাঙড়ে কি বলবেন আপনি? অস্তিত্ব আছে কি না আছে, দেখো শাসক তাদের মাঠ, তাদের ময়দান, তাদের সব কিছু এরা বলতেই পারে। ফাঁকামাঠে আওয়াজ দিক, সময় হলে বুঝতে পারবে 26-এ কী হবে না হবে। মানুষ আছে কি না আছে মানুষ বুঝতে পারবে। কি বলবেন যারা ডোনার দিতে আছে তাদের জন্য কি বার্তা দেবেন এবং কি বার্তা দিতে চাইছেন? আসুন, ব্লাড দিন, ব্লাড দান করুন। থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াই। আমার মা বোনের যারা প্রসব যন্ত্রণায় ব্লাড লাগছে একাধিক, এখন ক্যান্সার রোগীদেরও ব্লাড লাগছে। A to Z না, খালি পশ্চিমবাংলা মানুষ না, আমার কাছে প্রমাণ আছে। আমি বিশেষ করে বাংলাদেশের মানুষেরও রক্ত দিয়ে সাহায্য করেছি, এটা আমার কাছে প্রমাণ আছে। তাহলে আশা করছি তাহলে আজ আমরা ভাঙড়বাসী যদি বাংলাদেশের মানুষেরও ব্লাড দিয়ে উপকার করি, সে নামটা তো বাংলাদেশে গিয়েও ছড়াচ্ছে যে আমার অমুক জায়গায় ক্যান্সার হসপিটালে ভর্তি ছিলাম, ভাঙড়ের মানুষ, আমাদের ভাঙড়ের নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের রক্ত দিয়ে আমাদের জীবনটা বাঁচিয়ে, এরকম খবর আছে। তারা বাংলাদেশেও প্রচার করে যে ফুরফুরা দরবার শরীফে একটা পাতলা ছিপছিপে ছেলে আছে, নেতা হয়েছে পশ্চিমবাংলার জমিনে, সে ভাঙড় তথা টোটাল পশ্চিমবাংলা বাইরের রাজ্যেরও মানুষের ব্লাড দিয়ে প্রাণ বাঁচায়। কলকাতা এমন একটা জায়গা,
কলকাতার নিউ টাউনে এমন একটা হসপিটাল আছে, ক্যান্সার হসপিটাল। ভারতবর্ষের অনেক জায়গার মানুষ, ভারতবর্ষে কেন বাইরের রাজ্যেরও মানুষ, বাইরের দেশেরও মানুষ এসে ওই জায়গায় ক্যান্সার হসপিটালে চিকিৎসা করতে আছে। আর ভাইজান যে কর্মসূচিটা নিয়েছে, মানুষের ব্লাড দিয়ে যে পরিষেবাটা দিচ্ছে, বাংলাদেশ আশেপাশে আরও দেশের মানুষ জানছে যে ভারতবর্ষে পশ্চিমবাংলা যেমন একটা নেতা তৈরি হয়েছে, সে হলো নওশাদ সিদ্দিকী ভাইজান।